এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আরাফাতের পথে আছেন রিপোর্টার আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মিনায় সর্বশেষ যে ব্যক্তিটি ছিলেন তার গন্তব্য কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত যে স্থান আরাফার ময়দান, এবং এর মধ্যেই আরাফার ময়দান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সেই বিখ্যাত তালবিয়া, মুখে মুখে সবার লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এই ময়দান জুড়ে কিন্তু আজকে সারাদিনই কিন্তু এই তালবিয়া চলবে, এবং এই ময়দানে কিন্তু বলা চলে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। এবং এই হাজিদের কিন্তু এখানে অবস্থানের মধ্য দিয়ে মূলত হজের যে মূল যে ফরজ সেটা কিন্তু পালিত হবে, অর্থাৎ আরাফার দিবসে যে হজ হয় সে হজ কিন্তু এই দিনটাই সবচেয়ে বেশি পবিত্র। এই পবিত্র দিনের অপেক্ষায় কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের, অর্থাৎ এই বছর প্রায় বিশ্বের 180টি দেশের 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম এই বছরে হজে এসেছেন। তারা সকলেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে থেকেই কিন্তু তারা মূলত আজকে তাদের যে চাওয়া, তাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর কাছে যে চাওয়া সেটি কিন্তু চাইবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী আজকের এই দিনেই কিন্তু বলা চলে এত অগণিত হারে মানুষকে ক্ষমা করবেন, যেটি আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ফেরেশতা বাহিনী আছে তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে তিনি আনন্দের সাথে বলবেন যে এরা কি চায়। অর্থাৎ এই জনসমুদ্র যে প্রাপ্তির জন্য এসেছে, অর্থাৎ কেউ খালি হাতে ফিরবে না এমনটাই প্রত্যাশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী যেমনটি জানিয়েছেন যে যার হজ কবুল হবে, অর্থাৎ যার হজ তার কাছে পছন্দ হবে তাকেই তিনি নিষ্পাপ করে দেবেন, এবং একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো। আমরা যেমনটি জানি আসলে পুরো পৃথিবী থেকেই যারা আসেন তাদের কাছে এই দিনটির যে আকর্ষণ, এই দিনটির যে চাওয়া, সেই চাওয়াটা যাতে তারা পরিপূর্ণভাবে পেতে পারেন তার জন্য সার্বক্ষণিক তারা ইবাদত বন্দেগীর মাধ্যমেই কিন্তু কাটান। এবং এখানের আজকের দিনে যে কর্মসূচি থাকে তাদের বলা চলে এখানে জোহর এবং আসর একত্রে তারা কিন্তু আদায় করেন। এই আদায় করার পর কিন্তু তারা সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের আজান দেওয়ার পরপরই কিন্তু তারা আবার এখান থেকে ফিরেন, অর্থাৎ আরাফার ময়দান থেকে খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য মুজদালিফার মাঠে ফিরেন। তো বলা চলে যে আরাফার দিনে যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য এর মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আরাফার ময়দান। সৌদি আরবের পবিত্র স্থান থেকে, অর্থাৎ মিনা ও আরাফার মাঝামাঝি স্থান থেকে আরিফুর রহমান। পবিত্র হজের আনুষ্ঠানিকতার খবর জানছিলাম সৌদি আরব থেকে।